ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते। आज আমরা ব্যাসদেব লিখিত মহাকাব্য মহাভারত থেকে কিছু অংশ আমরা আলোচনা করব, কিছু অংশ। তার আগে আমরা একটু কিছু কথা আলোচনা করি। যেমন এই পৃথিবীতে যে 4টি মহাকাব্য আছে তার মধ্যে মহাভারতই সবথেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ বলে পণ্ডিতদের কাছ থেকে বিবেচিত হয়েছিল। এই বিস্ময়কর মহাকাব্যটি ঠিক করে লেখা হয়েছিল তা নিয়ে পরিমণ্ডলে যথেষ্ট বিতর্ক আছে। কেউ কেউ অনুমান করেন খ্রিস্টপূর্ব 3000 অর্ধে গ্রন্থটি লেখা হয়েছিল। মূল মহাভারত সংস্কৃত ভাষায় লেখা এবং পঞ্চম বেদ বলে স্বীকৃতি। গ্রন্থটি 18টি পর্বে বিভক্ত হয়েছিল। শ্লোক সংখ্যা 1,00,000। ব্যাসদেবের কথা মতো মহারাজ যুধিষ্ঠির তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব ও স্ত্রী দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের পথে চলে গেছেন। বহুদিন হলো। আমরা কুরুক্ষেত্র যুদ্ধের পর ভীষ্ম যখন বলেছিল যে তোমাদের যতক্ষণ উত্তরসূরি না তৈরি হচ্ছে তোমরা এই 4 ভাই যার জন্য এই কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলে ধর্ম স্থাপনের জন্য, তা তোমরা ততদিন পর্যন্ত এই পৃথিবীতে তোমরা 4 ভাই অর্থাৎ ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং তোমার স্ত্রী দ্রৌপদীকে নিয়ে তোমরা ধর্ম স্থাপনা করে যাবে। কেননা আগামী দিন কলিকাল আগত। কেননা আগামীকালে কি হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জানেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তা বলে যাবেন না তোমাদের কাছে। তোমাদের কিছু কার্য দিয়ে যাবে, সেই সব কার্য সম্পাদন হলে তারপরে তোমরা এই পৃথিবীর লোক থেকে তোমরা বিদায় নিতে পারবে। এইবার তারা যখন 4 ভাই মিলে সস্ত্রীক ঠিক করলো তারাই পৃথিবী ছেড়ে চলে যাবে। কেননা তাদের প্রাণনাথ, প্রাণ শুধু তাদের কেন, সমস্ত জীবকুলেরই। কিন্তু এখানে মহাভারত পর্বে তাকেই আমরা বলতে 4 ভাইকেই আমরা বুঝিয়েছি। কেননা ভগবান শ্রীকৃষ্ণ 4 ভাইকে যতটা সাহায্য করেছে, এদের ধর্ম কি ছিল 4 ভাইয়ের, যে কোন ধর্মের জন্য ভগবান স্বয়ং তার আত্মীয় হয়ে তাদের বংশে তাদের আত্মীয় বর্গের মধ্যে জন্মগ্রহণ করলেন। তাদের আত্মীয় বর্গ বা তাদের বংশ কত পুণ্য করেছিল, তারা এক একজন কে ছিলেন, এই সমস্ত বিস্তারিত জানতে হলে আমাদের মহাভারতকে জানতে হবে।
কেউ কেউ বলবেন যে মহাভারত যদি একটা মহাকাব্য হয় তাহলে তো মহাকাব্যের রচয়িতা ছিলেন ব্যাসদেব, মহাভারত কোনোদিনও হয়নি। যেটা পণ্ডিতরা এখন ব্যাখ্যা করেন, গীতার ব্যাখ্যা, যে কুরুক্ষেত্র যুদ্ধ আমাদের শরীরের ভেতরে হয়েছিল। হ্যাঁ, এটা ক্ষেত্রজ্ঞের যুদ্ধ, এটা অর্জুনকে বুঝিয়েছিল যেটা আমাদের ভেতরে হয় সেটা বাইরেই হয়। রাগ আমাদের কোথায় হয়? রাগ আমাদের ভেতরে হয়, সেটা যখন বাইরে প্রকাশিত হয় সেটা মানুষের কাছে, জীবকুলের কাছে, পৃথিবীর কাছে, ব্রহ্মাণ্ডের কাছে ধরা পড়ে। আমাদের কিছু কার্য আছে যেটা ভেতরেই তৈরি হয়, সেই কার্যগুলো যদি বাইরে প্রকাশ পায় সেই কার্য অনুসারে আমাদের পরিচয় হয়। ভুল মানুষ মারতেই হয়। মনুষ্য জন্ম হচ্ছিল পাপের জন্ম, কেননা আমরা সবাই এক এক লোক থেকে এসেছি। কেউ দেবলোক থেকে এসেছি, কেউ স্বর্গলোক থেকে এসেছি, কেউ ইন্দ্রলোক থেকে এসেছি, কেউ ধ্রুবলোক থেকে এসেছি, কেউ অষ্টবসুর থেকে লোক থেকে এসেছি, কেউ সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছি, কেউ মঙ্গল গ্রহ থেকে এসেছি, কেউ পৃথিবীতে এসেছি। পৃথিবী থেকেই আবার অনেকে পৃথিবীর মধ্য থেকেই আর পৃথিবীতে জন্ম নিচ্ছে। এগুলো হচ্ছে আধ্যাত্ম বিজ্ঞান, এটা হচ্ছে তন্ত্রের বিজ্ঞান, এটা হচ্ছে জ্যোতিষ বিজ্ঞান। টোটাল মাইথোলজি আমাদের সনাতন ধর্মের, আমাদের যা ফিলোসফি সনাতন ধর্মের সমস্ত কিছুর মধ্যে আধ্যাত্মিকতা প্রাধান্য পেয়েছে। আধ্যাত্মিকতা, ধর্ম আর ঈশ্বর তিনটি জিনিস সম্পূর্ণ আলাদা। আধ্যাত্মিকতা কি? আমি আমার প্রতিনিয়ত কি কারণে এই পৃথিবীতে এসেছি আমি সাধুগণের কাছে জানতে পারলাম, গুরুজনদের কাছে জানতে পারলাম যে আমাদের পাপের জন্য আমরা পৃথিবীতে এসেছি। এবার একটা দারুণ কথা আছে ভগবান যীশুখ্রিস্টের। তিনি বলছেন পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। এটা লোকের জন্য নয়, এটা নিজের জন্যই বলেছেন, আমাদের প্রত্যেকের নিজের জন্য বলেছেন। তাই আমাদের ভিতরে যতগুলো পাপ আছে সেই পাপকে আমাদের ঘৃণা করতে হবে। এবং আমাকে, অর্থাৎ আমরা প্রথমত দেহ, মন, বুদ্ধি এগুলোই আমি বুঝি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এটাও তুমি, আমার বুদ্ধিটাও আমি, আমার দেহটাও আমি, আমার ইন্দ্রিয়গুলোও আমি। যতক্ষণ আমার দেহবোধ থাকবে ততক্ষণ এগুলোকে আমি বলে স্বীকার করে নিতেই হবে। ততক্ষণ আমি আত্মা, আমি ব্রহ্ম এইসব মুখে বলে লাভ হবে না। এবার তুমি যখন বুঝবে তুমি ব্রহ্ম, তুমি আত্মা, এটা বুঝে গেলে তোমাকে আর কথা বলতে হবে না। অর্থাৎ তোমার আচরণ থেকে দিন দিন বোঝা যাবে এই মানুষটি আত্মজ্ঞান লাভ হয়েছে। তাই সম্পূর্ণ আমাদের যে মাইথোলজি, ফিলোসফি সনাতন ধর্মের, আমরা হিন্দু নামে আখ্যায়িত, অর্থাৎ সিন্ধু নদীর তীরে কতগুলো সনাতনী উচ্চ বর্ণের মানুষেরা বাস করতেন। তারা দেখিয়ে গেলেন কিভাবে কৃষি পালন করতে হয়, সমাজের থাকতে হয়, ঈশ্বরের উপাসনা করতে হয় ইত্যাদি। তাদের দেখা দেখি সেখানে প্রচুর পরিমাণে নদীর মাতৃক পার জায়গাটা তো খুব সুন্দর, সেই জায়গায় তারা কৃষি পালনের জন্য উপযুক্ত জায়গা। এইবার তারা বিভিন্ন কাজে তারা বিভক্ত হয়ে গেলে সেই উচ্চবর্ণের লোকেরাই। তখন পণ্ডিত ব্যক্তিরা বলা বলি করলেন কার্য অনুসারে আমাদের সমাজকে চারটি ভাগে আমরা ভাগ করি। এই সমাজকে আমাদের পণ্ডিতগণ চারটি ভাগে ভাগ করেছেন। যারা বেদ পাঠ, পূজা, মন্ত্র ইত্যাদি নিয়ে থাকতে বেশি ভালোবাসে তাদের ব্রাহ্মণ বলা হয়। তা বলে ব্রাহ্মণরা বিয়ে করবে না, ব্রাহ্মণদের সংসার হবে না, এটা না। আমরা দেখতে পাই একটা মুনির একাধিক, একের অধিক তাদের স্ত্রী ছিল।
এবং ধর্মপত্নী। তাদের পত্নীরা হবে ধর্ম। বিধর্ম হলে সেই রাবণের মতো একজন মহাপ্রতাপশালী ব্যক্তিত্ব জন্ম নেবে। রাবণের জন্মের কারণ ইত্যাদি এগুলো তো আমাদের শাস্ত্রে না পড়লে বোঝা যাবে না। শুধু রাবণের চরিত্র দেখলে হবে না, রামের চরিত্র দেখতে হবে। ঠিক তেমনি এই পৃথিবীতে ভগবানের ইচ্ছা হলো তিনি এই পৃথিবীতে আসবেন যুদ্ধ করতে। অর্থাৎ কিসের সাথে যুদ্ধ? অশুভ শক্তির সাথে আর শুভ শক্তির যুদ্ধ। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তিনি অশুভর মধ্য দিয়ে জন্মগ্রহণ করলেন। চারিদিকে অশুভ, চারিদিকে অশুভ। তার কারাগারে তার পিতামাতাকে বন্দী করে রেখেছে। এর থেকে অশুভ আর কি হয়? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অশুভর মধ্য দিয়ে হচ্ছে। তার মামা তাকে মেরে ফেলার জন্য কত প্রহরী রেখে দিয়েছে। এখনকার দিনে সিসি ক্যামেরা, আগেকার দিনে প্রহরীরা যারা রাতে পাহারা দিতেন তারা ঘুমোতেন না, প্রচুর পরিমাণে প্রহরী থাকতো। এখন যেমন সিসি ক্যামেরা তাও ভুল হয়, প্রহরীদের কিন্তু ভুল হতো না। তারা খুব বিশ্বস্ত ছিল মালিকের। তাই কংস তাদের মালিক, তারা খুব বিশ্বস্ত ছিল যে শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে যেন খবর দেওয়া হয়। কিন্তু ভ্রান্তি রূপে সহিংসিতা, সেই মহামায়াকে আহ্বান করলেন স্বয়ং বিষ্ণু। হে মাতো, আমি এই পৃথিবীর লোকে যাচ্ছি মানুষ দেহ ধারণ করতে। মহামায়াও ভয় পেল যে তুমি যদি এই পৃথিবীতে যাও তাহলে আমাকে কিছু কার্য তো তাহলে করতে হবে। বলছে হ্যাঁ, আমি ঠিক সময় বলবো। তা আমরা এই সমস্ত বিস্তারিত আলোচনা, বিস্তারিত কথা একমাত্র জানতে পারবো সাধু সঙ্গ করলে এবং পণ্ডিত সঙ্গ করলে। তাই আমরা আজ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পৃথিবীতে যে কয়দিন তারা 4 ভাই এবং 6 স্ত্রী ছিলেন, থাকার পরে তাদের উত্তরসূরি উত্তরার গর্ভে অভিমন্যু পুত্র পরীক্ষিতের জন্ম হয়েছিল। সেই পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে তারা মহাপ্রস্থানের দিকে যাত্রা করেছেন। সেই পর থেকে আমরা একটু আলোকপাত করব। এইবার তারা তো ঠিক করেছেন মহাপ্রস্থানে যাবে। ভগবান শ্রীকৃষ্ণও নেই, ভীষ্মও নেই, এবং তাদের আর গুরুজনেরা কেউই নেই। এমনকি তাদের মাতা পিতা জ্যাঠামশাই, তার কাকা বিদুর তার কাছে নেই। বিদুর তখন কিন্তু জীবিত ছিলেন। বিদুর জানতেন না যে ভগবান শ্রীকৃষ্ণ দেহ রেখেছেন। এই সমস্ত বিস্তারিত আমরা ভাগবত থেকে পাবো আর মহাভারত থেকে পাবো। তাই আমরা আজকে মহাভারতের অংশ পড়ব। এবার 4 ভাই ঠিক করলো তারা তাদের গার্জিয়ান একজন আছে, তিনি হচ্ছে তাদের গুরুদেব ব্যাসদেব। তাদের বংশের গুরু আচার্য ব্যাসদেব মুনির কাছে গেল। ব্যাসদেব মুনির কথা মতো তারা 4 ভাই মহাপ্রস্থানের পথে চলে গেলেন। তা বহুদিন হয়েছে। যাবার আগে কি ঘটনা ঘটেছিল আমরা একটু শুনব। যাবার আগে অবশ্য অর্জুন ও সুভদ্রার নাতি অভিমন্যু এবং উত্তরার পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরে রাজ্য সিংহাসনে বসিয়ে গেছেন। ততদিনে যদুবংশ শেষ হয়ে গেছে। কৃষ্ণ এবং বলরাম গত হয়েছেন। দ্বারকার বিনাশ হয়েছে। বসুদেব এই 2 ছেলের মৃত্যুতে শোকে ব্যাকুল হয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। মহারাজ পরীক্ষিত অত্যন্ত দক্ষতার সঙ্গেই
রাজ্য কার্য পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন কৃপাচার্যের শিষ্য। সুদীর্ঘকাল সাফল্যের সঙ্গে রাজ্যপাট চালানো হলে তার জীবনে এক দুর্বিপাক নেমে আসে। একদিন তিনি বনে শিকার করতে যান। তিনি ছিলেন যেমন সাহসী তেমনি দক্ষ তীরন্দাজ। শিকারে গিয়ে একটি হরিণ চোখে পড়া মাত্র সেটিকে তীরবিদ্ধ করলেন। তাতে হরিণটি আহত হলেও পড়ে যায় না। ওই অবস্থাতেই আরো গভীর বনের দিকে ছুটে যায়। ধনুক হাতে পরীক্ষিত ছুটে যান তার পিছু পিছু। আশ্চর্য যে সারাটা দিন ধরে ছুটে ছুটেও রাজা সেই হরিণের নাগাল পান না। একসময় তিনি খিদে তেষ্টায় অস্থির হয়ে পড়েন। হঠাৎ তার নজরে পড়ে সেই গহীন বনে এক গাছের নিচে নির্জনে বসে তপস্যা করছেন শমীক মুনি। পরীক্ষিত তাকে বারবার জিজ্ঞাসা করেন তিনি আহত হরিণটিকে দেখেছেন কিনা। আবার ভাগবতে লেখা আছে, আবার কোনো কোনো সংকলন মহাভারতেও এরূপ লেখা আছে, কিন্তু আমরা ভাগবতে যেটা পাই সেটা আমরা বলবো। শমীক মুনি তখন তার প্রচুর পরিমাণে জলতৃষ্ণা পায়। জল তৃষ্ণা পাওয়ার ফলে সে তখন ওই হরিণটিকে এতক্ষণ ছুটছিল পেছনে পেছনে, কিন্তু সেই পেছনে পেছনে না ছুটে সে তখন গিয়ে তার জলতৃষ্ণা কি করে নিবারণ হয় এবার তার চেষ্টা করছেন। কোথাও পুষ্করণী বা নদী বা জলাশয় দেখতে পেলেন না। দূর থেকে দেখলেন একটি মুনির আশ্রম। সেই মুনি ওর নাম হচ্ছে শমীক মুনি। মুনি ধ্যানরত। তার কাছে গিয়েই দেখো ভ্রান্তি রূপে সংস্থিতা, কিভাবে মহামায়া ভ্রান্তি ভুল করাচ্ছেন। তিনি তো রাজা পরীক্ষিত, ধার্মিক, পূজা পালন এতদিনের, তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ পাত্র, এত ধার্মিক পিতা, অভিমন্যুর পুত্র, মা এত বড় ধার্মিক, যার বংশে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, সেই বংশের ছেলে পরীক্ষিত, তার ভুল হচ্ছে। ভালো করে কথাগুলো শুনুন, আমাদেরও ভুল হয়, অতএব আমাদের সম্পূর্ণ ভুল তার ইচ্ছামৃত্যই হয়। জগৎ কল্যাণের জন্য যদি হয় আমাদের কোনো ভুল, তাহলে সেটা খুব ভালো, আর যদি না হয় তাহলে শুধরে নিয়ে আবার জগৎ কল্যাণে নেমে পড়ুন। তাই পরীক্ষিত মুনির কাছে ভুল করে বসে পড়লেন, আমাকে একটু জল দেবে? জল। পরীক্ষিতের কোথা থেকে বুদ্ধি নষ্ট হয়ে গেল, যে সে ধ্যান করছে, সে শুনবে কি করে? তার এই মাথায় চিন্তা আসলো না। সে রেগে বলল, আমার কথা উত্তর দিচ্ছে না। তখন ক্রোধান্বিত হয়ে একটি মৃত সর্প ধনুর্বাণে জড়িয়ে তার গলায় পরিয়ে দিল। আমরা এই ঘটনা সবাই জানি। তারপরে শমীক মুনির ছেলে সিঙ্গি এই ঘটনা শুনে তিনি তখন জলক্রিয়া করছিলেন, এরকম লিখিত আছে। আবার কেউ কেউ বলে তিনি আশ্রমের একটু দূরেই তাদের গুরুর কাছে তিনি বেদ শিক্ষা নিচ্ছিলেন। যেটাই হোক না কেন, ভাগবতে যেটা প্রচলিত আছে, ভাগবতে লেখা আছে, সেটাই তো আমরা বলবো। তিনি ক্রিয়ারত ছিলেন। এরপর শমীক মুনি যখন ধ্যান অবস্থায় রয়েছেন, সেই অবস্থাও
যখন সিংহী খবর পেয়েছেন শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হওয়ার আগেই, কিছু জানার আগেই, কেননা শ্রমিক মুনি তখন ভগবানের ধ্যান করছিলেন। জগতে তার গলায় কে সাপ পড়ালো, কার জলতৃষ্ণা পেল, কে হরিণ শিকার করতে এসেছে, কে পরীক্ষিত, তিনি কিন্তু না জানারই কথা। এটাই হচ্ছে ধ্যান। একমাত্র যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করব, তখন আমাদের অন্যান্য মন ওদিকে এদিকে যাবে না। কিন্তু সাংসারিক মানুষেরা 16 আনার মনের মধ্যে 15 আনা মন ঈশ্বরে ফেলে রাখবে, 1 আনা মন নিয়ে যাবতীয় কাজ করবে। সে অফিস যেতে পারে, সে ব্যবসা করতে পারে, আলু বেচতে পারে, মুদিখানার দোকান করতে পারে, আর ব্রাহ্মণ হলে পুজো পাঠ করতে পারে, যাই করুক, সেগুলো কাজ। কিন্তু মন যেন 15 আনা পড়ে থাকে ঈশ্বরের দিকে। তাই শ্রমিক মুনিও সেই সময় জানতে পারল না যে তার গলায় কে মৃতসর্প পরিয়ে দিয়েছে। কিন্তু সিংহী যখন খবর পেল, সিংহী তাকে অভিশাপ দিয়ে বসলো যে আমার বাবার গলায় যে মৃতসর্প জড়িয়েছে, কেননা শ্রমিক মুনির ছেলে সিংহী তখনও সিদ্ধিলাভ করেনি। সিদ্ধিলাভ হলেই তা ধ্যান হয়। ধ্যান গর্বে সেও জানতে পারে না জগতের কি হয় যদি সে ভগবানের ধ্যান করে। আর যদি সে সিদ্ধিলাভ করে, সে তখন জগতের, যখন এমনি একটু চোখ বন্ধ করে জগতের ধ্যান করলে জানতে পারবে ও আচ্ছা পরীক্ষিত এসেছিল। তখন কিন্তু এত বড় ভুল সিংহীর মুখ থেকেও বেরোতো না। ভ্রান্তি রূপে সংস্থিতা। সিংহী মুনি কি ভুল করলো? মুনির ছেলেকে মুনি বলা হয়, ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলা হয়। ঠিক সেইরূপ মুনির ছেলেকে মুনি বলা হচ্ছে, সিদ্ধিলাভ করুক আর না করুক, ছোট্ট হোক আর বড় হোক। সাপের বাচ্চাকে সাপই বলা হয়, সে ছোট হোক আর বড় হোক। তাই মুনির ছেলেকে মুনি বলা হচ্ছে। সিংহী মুনি ভুল করে বসলেন, অভিশাপ দিলেন তার 7 দিনের মধ্যে তক্ষক দংশন করবে। যখন আশ্রমে এইরকম প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে, আরে এ কি করলে সিংহী? তো সেই সময় হঠাৎ শ্রমিক মুনির ধ্যান ভেঙে যায়। সে আস্তে আস্তে তার কর্ণে সমস্ত আওয়াজ ঢুকতে থাকে, চক্ষু খুলে দেখে আশ্রমের চারিদিকে অনেক মুনি ঋষিরা চলে এসেছে। তারা সিংহীকে অনেক বকাবকি বা বোঝানোর চেষ্টা করেছে, তুমি এটা ঠিক করোনি। শ্রমিক মুনি উঠে বলছে, কি হয়েছে, কি ঘটনা, সিংহী কি করেছে? বলছে সিংহী মারাত্মক ভুল করেছে, পরীক্ষিত রাজাকে অভিশাপ দিয়ে বসেছে। বলে কেন? তখন ঘটনাটাগুলো সমস্ত বিস্তারিতভাবে যা যা হয়েছে তা আবার জগতের যখন ধ্যানে বসলো শ্রমিক মুনি, তখন সব জানতে পারলেন। তারপরে আমরা যে ঘটনা, সেই ঘটনা তো আমরা জানি। তা পরীক্ষিতের সেই রকম অবস্থা আমাদের মধ্যে হয়। অনেক সময় আমরা কখনো বৈষ্ণব অপরাধ করে ফেলি, ব্রাহ্মণ অপরাধ করে ফেলি। এই জন্য বৈষ্ণব আর ব্রাহ্মণদের কাছ থেকে দূরে থাকতে হয়, কেননা তাদের কাছে হাত জোর করে থাকতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, যার গলায় তুলসী মালা দেখবে তাকে ভাববে কৃষ্ণ, কৃষ্ণ জ্ঞানে তাকে প্রণাম করবে। আবার অনেক সময় বলেছেন, জীব জ্ঞানে শিব সেবা নয়, শিব জ্ঞানে জীব সেবা। আগে শিব জ্ঞান করতে হবে, তারপরে জীব সেবায় নামতে হবে। দরিদ্র নারায়ণ সেবা হয় না, নারায়ণ সেবা।
নরনারায়ণ সেবা এই কথাটা ঠিক আছে, কিন্তু দরিদ্র নারায়ণ সেবা এটা একদম ঠিক নয়। তাই দানও অনেক প্রকার আছে, সাত্ত্বিক দান, রজগুণ দান, তমগুণী দান। তাই এগুলো সমস্ত কিছু আমরা গীতার থেকেও জানতে পারি। গীতা শাস্ত্র অধ্যয়ন করলে আমাদের মানব চেতনা, মানব ভেতরে যে বললাম কুরুক্ষেত্র যুদ্ধ ভেতরেই, সেই ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ তখন আবির্ভূত হবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানিভবতি, যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের আমাদের ভেতরে জাগবে, না আমরা একটু মন্দিরে যাই, পুজো পাঠ করি, একটু ঠাকুর সেবা করি, তারপরে আমরা আমাদের কর্মে বেরোবো, তখনই আপনাদের ভেতরে গ্লানি উৎপন্ন হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা মুখশ্রিত কথা আছে, গল্পটি হচ্ছে এক বেশ্যালয়ের পাশেই কিছুটা দূরে একটি নদী ছিল। সেই নদীর পাড়ে একটি ছোট্ট কুঠির ছিল। সেই কুঠিরে এক সাধু বাস করত। যথারীতি সকালবেলা ওই মুনি স্নান করে ধ্যানে বসত, পুজো পাঠ করত। তার কিছুক্ষণের পরেই ওই বেশ্যা ওই নদীতে স্নান করতে আসতো। মুনি খুব ভেতরে ভেতরে রাগ হতো ওই বেশ্যাকে দেখে। তখন একদিন ওই বেশ্যাকে সে বলে ফেলেছে, তুই তোর কর্ম থেকে বিরত হতে পারিস না? তখন বেশ্যা বলেছিল, মুনিবর, আমার সাহস হয় না আপনাকে প্রশ্ন করি। আমি মনে প্রাণে চাই আমার এই বেশ্যা বৃত্তি থেকে কবে নিবৃত্ত হব। তাহলে এত সকাল সকাল স্নান করার কি দরকার? তোর জন্য গঙ্গাও অপবিত্র হচ্ছে। তখন বেশ্যা বলেছিল যে, সাধু বাবাজি, আমি আপনাদের কাছ থেকে শুনেছি, আপনাদের মুখে দূর থেকে শুনেছি, গঙ্গা নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পাদ থেকে ধৌত হয়ে আর দেবাদেবী মহাদেবের মাথা থেকে বাহিত হয়ে এই পৃথিবীতে এসেছে। তাই গঙ্গা জলে যারা যারা স্নান করবে সমস্ত পাপ ধুইতে হবে। তখন সাধুটি রেগে গিয়ে বলছে, তোর পাপ ধুতে হবে? তুই এত পাপ করেছিস, তাকিয়ে দেখ ওই পাহাড়টার দিকে। তখন বেশ্যা তাকিয়ে দেখছে, হ্যাঁ, সুন্দর একটি পাহাড় রয়েছে, কিন্তু যেরম পাহাড় সেরম পাহাড় নয়, কতগুলো পাথরের টুকরো 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 এক জায়গায় করে বহু স্তূপকার হয়েছে। তখন ওই পাহাড়ের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ বুঝলাম না সাধু বাবাজি, আপনি একটু বুঝিয়ে বলুন। সাধু বাবাজি তখন বলছে, তুই এত পাপ করেছিস, সেই পাপের গণনা করে আমি ওই এক একটা ঢিল জোগাড় করেছি আর ওখানে জমা করেছি, দেখ কত পাপ তুই হয়েছে সঞ্চিত। তখন বেশ্যা আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে এসে গোবিন্দ চরণে প্রতিদিন যে ফুল অর্পণ করতেন, তুলসী অর্পণ করতেন, সে বলতো তুলসী মাতারও কলঙ্ক আছে, চাঁদেরও কলঙ্ক আছে, দেবতাদেরও কলঙ্ক আছে, আর আমি একজন সাধারণ মানুষ, আমার কর্ম করি, আমি যে পেট রোজগার করি সত্যি খুব খারাপ। মানুষ আনন্দ দিয়ে নিয়ে যায় যে আমার সাথে রাত কাটায়, দিন কাটায়, যারা আনন্দ পায় তারা কিন্তু বেশ্যা হয় না। আমি সমাজের বেশ্যা, আমি পতিত। হে পতিত প্রাবণ কৃষ্ণ,
তুমি আমাকে কৃপা করো। কালের চক্রে দেখা যায় ওই বেশ্যা আগের মতো তাদের দৈনন্দিন পেট চালানোর জন্য যে বৃত্তি, সেই বৃত্তি তিনি করে যাচ্ছেন, কিন্তু মন রেখেছেন সর্বদা শ্রীহরির দিকে। মনে মনে ভাবছেন এই এই নির্বৃত্ত কাজের থেকে দুটো পেটের পয়সা জন্য নয়, পেট চালানোর জন্য আমি যে কাজে নেমেছি, সেই কাজের জন্য কবে গোবিন্দর চরণ পাব। তখন ভগবান শ্রীকৃষ্ণের একটি বাণী তিনি শুনতে পান, অনন্য মনে যে আমার চিন্তা করবে সে আমাকে প্রাপ্ত হবে, অর্থাৎ তার সমস্ত ভার আমি গ্রহণ করব। এই কথাটা শোনার পর সেই বেশ্যা আর পারল না কাউকে ভালো করে আনন্দ দিতে, কেননা তার বাড়িতে নিয়মিত কাস্টমার আসে ঠিকই, কিন্তু সেই রকম আগের মতো তৃপ্ত হতে পারছে না। কেননা কোথায় যেন বেশ্যার মন পড়ে থাকে। আগে মন পড়ে থাকতো দেহতে, এখন বেশ্যার মন হচ্ছে অনন্য সবসময় গোবিন্দর চরণে। বেশ্যা পাল্টে গেছে, তার বাড়িতে আর খরিদ্দার আসে না। বেশ্যা ভাবলো ভালোই হয়েছে, বয়সও হয়েছে, এবার দিন রাত আমি গোবিন্দর চরণ সেবা করি। কিন্তু বেশ্যা তো কে অনুগ্রহ করে তাকে দুটো সেবা দেবে। যাই হোক, বেশ্যাদের মধ্যে যারা বেশ্যা ছিল বা যারা যাওয়া আসা করেছে প্রাচীন, তারা এসে কিছু খাবার দিয়ে যেত, বেশ্যা দুবেলা খোঁজ নিয়ে যেত। আর এই সমস্ত কিছু সাক্ষী ছিলেন ওই সাধু মহারাজ। কালক্রমে দেখা যায় ওই বেশ্যা মারা যায়। সাধু বলে ভিড় হয়েছে, ঠিক হয়েছে, মারা গেছে। কিছুদিন পরে সাধুও মারা যায়। ও মা, সাধু যখন মারা যায়, তার আত্মা যখন দেখছে তার আত্মাকে যমদূত নিতে এসেছে, তখন ওই সাধুর আত্মা বলে উঠেছে, কেন আমি এতকাল ধরে এত তপস্যা করলাম, এত যাগযজ্ঞ করলাম, আমি এত মানুষকে বেদ বেদান্ত শোনালাম, আমাকে তোমরা নিতে এসেছো কেন? যমদূত আমাকে তো বিষ্ণু নিতে আসবে। তখন যমদূতরা বলছে, হে সাধু, তুমি ভালো করে ভেবে দেখো, ভগবানের মুখশ্রিত কথা তুমি যেটা লোকরে বলেছ, যে মৃত্যুকালীন সময় যে যেটা চিন্তা করে মরে, সে সেটা অধগতিপ্রাপ্ত হয়। তুমি তো ভগবানের নাম করতে করতে মরনি, ওই বেশ্যার কথা চিন্তা করতে করতে মরেছ। তাই বেশ্যার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তুমি যাবে। বলছে, তাহলে আমি এতকাল যে গোবিন্দ অর্চনা করেছি, মানুষকে বেদ বেদান্ত শুনিয়েছি, তার কিছু ফল পাবো না? বলছে, অবশ্যই পাবে। তুমি দূর থেকে গোবিন্দ চরণ স্পর্শ করতে পারবে না ঠিকই, গোবিন্দ চরণ দর্শন করতে পারবে। তখন যমদূতরা বলছে, ঠিক আছে, তাতেই আমার তৃপ্তি হবে, চরণ দিকে নিয়ে যাই। চিন্তা করো, এই হচ্ছে সাধু নয়, এই সাধু হচ্ছে পণ্ডিত ব্যক্তি। এই সাধু হচ্ছে পণ্ডিত ব্যক্তি। তার কে বলছে শুধু বিষ্ণুর চরণ দর্শন করলেই হবে, তাতে তৃপ্তি হচ্ছে। কিন্তু এরপর কি হলো? যখন সাধু গিয়ে বিষ্ণুর দরজার সামনে দাঁড়ালেন, দেখছেন ভগবান শ্রী বিষ্ণু খুব আনন্দিত এবং কার যার সাথে যেন খুব সুন্দর করে বাক্যালাপ করছে। চারিদিকে নারদ মুনি আরও ব্রহ্ম ঋষিরা দাঁড়িয়ে আছে, মা পদসেবা করছে। হঠাৎ করে দেখছে মায়ের মধ্যে দিয়ে যেন কার মুখ ভেসে আসছে। কেন? সাধু সর্বদা যার রূপের চিন্তা করতো, যার কথা চিন্তা করতো, যার পাপের কথা চিন্তা করতে করতে
যার আজকে যমদূতেরা নিয়ে যাচ্ছে বিচার করতে, যেখানে বিষ্ণু লোকে আসার কথা সেখানে দেখছে বেশ্যা। আরে নারায়ণের পা সেবা করছে বেশ্যা, আরে ও তো নরক হওয়ার কথা যেই বলেছে তখনই সঙ্গে সঙ্গে আবার যমদূত হয়ে গেছে চলো, বলছে না দাঁড়াও আমি একটুখানি জানতে চাইবো। যা চান যমলোকের কাছে যাবে। যমলোকে নিয়ে যাওয়া হয়েছে। যমলোকে যাওয়ার পরে যমরাজকে বলছে, হে ধর্মরাজ, আপনি ধর্মের রক্ষক, ধর্মের রক্ষক, আপনি আমার কি ধর্ম রক্ষা করেছেন? বলছে আমি ধর্ম রক্ষক, আমি ধর্মের রক্ষক, আধ্যাত্মিকতা রক্ষক নই, ঈশ্বর নই। তুমি যেটা ধারণ করেছো দীর্ঘদিন ধরে 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 আজ সেটাই তোমাকে আমি ধারণ করিয়ে গিয়েছি, আমি তো ধর্মের রক্ষক। বলছে তার অর্থাৎ তুমি তো শুধু পাপের চিন্তা করে গেছো, তাই তুমি আজকে এই যমলোকে এসেছো। আমি পাপ চিন্তা করে গেছি? হ্যাঁ, বেশ্যার পাপ তুমি কেন চিন্তা করেছো? বেশ্যা পাপ করুক আর পুণ্য করুক, তার বিচার করবে কে? আমি না, স্বয়ং ভাগ্য বিধাতা। ও তাহলে আপনি ভাগ্য বিধাতা নন? না, আমিও ভাগ্য রচনা করি না, ভাগ্য রচনা করেন ভাগ্য দেবী স্বয়ং, তিনি হচ্ছেন মহামায়া। আমাদের যে যা কর্ম করছি সমস্ত কর্মের ফল আমরা ইহলোকে যেমন দেহ ভিত্তিক শেষ করে যাব, সেইরূপ আত্মিকভাবে আমাদের ওই লোকে তা আমাদের গণনা হবে। যদি কেউ একমাত্র ভগবানের অনন্ত কোটি নাম, যে কোনো একটি নাম রূপ চিন্তা করতে করতে, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে করতে যখন দেহত্যাগ করবে, তখন কৃষ্ণধাম তার প্রাপ্ত হবে। যারা পিতা মাতার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করে, তাদের পিতব্য লোক তাদের প্রাপ্ত হবে। যারা সুখ স্বাচ্ছন্দ্য, আরো খাবো, আরো পড়বো, আরো ব্যাংক ব্যালেন্স করবো, আরো করবো, তারা স্বর্গ লাভ করে। আর যারা শুধু পাপীদের খালি বিচার করে, পাপীদের কে পাপ করেছে, কে পাপ করেছে, পাপ পাপি পাপি করতে করতে সে তখন নরকগামীতে, অর্থাৎ পরবর্তী জন্ম হিংস্র পশু বা কোনো নিম্নতর জনিতে হতে পারে, সেটা মনুষ্য হতে পারে। আমরা মনুষ্য জীবনে দেখেছি অনেক মানুষ আছে এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এদের যতই ভাগবত শোনাও, ভাগবত পড়াও, বোঝাও, এরা ওইখানেই পড়ে থাকবে, ওখান থেকে মুক্তি লাভ করবে না, চেষ্টাও করবে না। বেশ্যার তো চৈতন্য ফিরে এসেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন না, তোমাদের আর কি আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। তাই বেশ্যার চৈতন্য ফিরে এসেছিল সাধুর ধাক্কায়। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। কে পাপ চিন্তা করছে, কে পাপ চিন্তা করছে না, কে বেশ্যার হিসাব করছে, বেশ্যালয়ে গিয়ে কোন সাধু কার্তিক পুজো করে এসেছে। বেশ্যারা কার্তিক পুজো করবে না, তারা কোথায় তারা ব্রাহ্মণ পাবে? যে ব্রাহ্মণ বেশ্যালয়ে গিয়ে কার্তিক পুজো করে, কার্তিকের দিকে মন দেয়, বেশ্যার দিকে নয়, সে ব্রাহ্মণ ধন্য। এই কলিকালেও আছে। তখন যমরাজ বলল, তাই তুমি যমলোক এসেছ, কিন্তু তোমার পুণ্য ফল ভালো থাকায় তুমি ভালো সৎকর্ম করেছো, মানুষকে উপদেশ করেছো, অনেক মানুষের চেতনা ফিরেছে, চৈতন্য হয়েছে তোমার উপদেশে, তোমার কথায়, তোমার বেদ বেদান্ত বলায়। তাই তোমাকে আবার পৃথিবীতে যেতে হবে। পৃথিবীতে যাবে কেন? তুমি যোগভ্রষ্ট সাধু। তখন সে গীতার কথা স্মরণ করছে, বলছে এখন স্মরণ করে কি হবে? মৃত্যুকালের সময় যদি স্মরণ করতে গীতার কথা,
গীতা কথাটা স্মরণ করলো, তাও তোমার বৈকুণ্ঠ লাভ হতো, বিষ্ণুদূতেরা নিয়ে যেত। তখন ওই সাধুর আত্মা কান্না করছে, গীতার কথা তখন স্মরণ হচ্ছে। এই জন্য ভালো সংস্কার রাখতে হয়। ভালো সংস্কার রাখার ফলে সে যখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি সেই আত্মা আবার শুরু করেছে, তখন তার সমস্ত পাপ আবার নাশ হয়েছে। তিনি যমরাজ বলল, এই আত্মাকে স্বর্গলোকে নিয়ে যাও, কিছুদিন স্বর্গ ভোগ করুক, কেন স্বর্গ ভোগ পৃথিবীর থেকেও খুব সুন্দর, যেখানে কোনো অশান্তি নেই, কোনো ঈর্ষা নেই, দাম্ভিকতা নেই, কোনো কিছু নেই, স্বর্গে নিয়ে যাও। কিন্তু স্বর্গে গিয়েও তার সংস্কার অনুযায়ী দেবতাদের পাপ দেখতে শুরু করলো। তখন দেবতারা আবার তাকে অভিশাপ দিয়ে আবার কোনো ব্রাহ্মণের ঘরে বা কোনো সাধুর ঘরে জন্মগ্রহণ করিয়ে দিল, বা কোনো উচ্চবৃত্তির ঘরে জন্মগ্রহণ করিয়ে দিল। এরকম আমাদের গল্পে কথিত আছে। পরবর্তীকালে সাধুর কি হলো সেটা আমরা যাচ্ছি না। বেশ্যার কি হলো, বেশ্যা কেন আসলো, কারণ জানতে চাইল। তখন যমরাজ বলল, বেশ্যার চৈতন্য ফিরেছিল মৃত্যুকালীন সময়। হ্যা গোবিন্দ, হে গোবিন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। এই স্মরণ করতে করতে তিনি দেহত্যাগ করেছিলেন। তাই তিনি বিষ্ণু দূতেরা গিয়ে তাকে বিষ্ণুলোকে নিয়ে গেছে, তার আর বিচার হয়নি। তাই সে এতদিনের জ্ঞানী, সে ভগবানকে স্বয়ং পেয়ে তার পদসেবা করছে। কেন ওখানে আর কান্না নেই, শুধু হাসি। ভগবানকে যে পায় তার আর কোনো দুঃখ থাকে না, কোনো কিছু আর চাহিদা থাকে না। ইহলোকেও দেখা যায়, পরলোকেও দেখা যায়। ইহলোকে যাদের এরূপ হয়েছে তারা মহাত্মা নামে খ্যাত হয়েছে। তাই গল্পের সারাংশ সারমর্ম আমরা আশা করি বুঝেছি। মহাভারত আমরা পূর্ব আমাদের কিছু অনেক পুরনো কথা জানতে হবে। মহাভারত ব্যাসদেব মুনি রচনা করে গেছেন, তার টিকাকরণ এক একজন এক এক রকমভাবে করেছেন। আবার কেউ কেউ মহাত্মারা এই ব্যাসদেব মুনির মহাভারত পড়ার পরে ধ্যানগ্রস্ত হয়েছে। যা ব্যাসদেব মুনিও ধ্যানের অন্তরায় কিছু কিছু ছিল, কেন ভগবানের লীলা সকলের অন্তরায়। ব্যাস মুনি কেন, অনেক মুনিরই অন্তরায় ধরা পড়ে না। কিন্তু তাই বলছে নানা মুনির নানা মত। তাই তিনি যখন পরীক্ষিত ওই 7 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করছিলেন, তারপর তক্ষক এসে দংশন করল। তারপরে কি হলো, তারপরে এই যে আমরা এখন ভাগবত কথা শুনছি, ধর্ম কথা শুনছি, সকাল সন্ধে আমরা অন্তত গোবিন্দ চরণে 2টো তুলসী পাতা দিচ্ছি। সাংসারিক মানুষের প্রচুর কাজ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার এক জায়গায় বলছেন, সাধুদের আর কি মাহাত্ম বলবো, কেন তিনি সাধু ছিলেন। সাধু কাকে বলে, যিনি সর্বদা ঈশ্বর চিন্তা করবেন, সর্বদা তিনি সাধু। এইবার ভেবে দেখুন, কলিযুগে এরকম সাধু পাওয়া কত দুষ্কর, কিন্তু কলিযুগে এরকম সাধু পেয়েছিল কাকে? একজন নয়, হাজার হাজার এরকম সাধু পেয়েছিল। মানুষ তাদের আজও মনে রেখেছে। তার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একজন। তিনি সদা সর্বদা ঈশ্বরের কথা বলতেন, ঈশ্বরের কথা শুনতেন, ঈশ্বরের কথা স্মরণ করতেন, মনন করতেন। তাই তো তার কাপড়ে পরনে
কাপড় থাকতো না। কিন্তু আমরা কেউ রামকৃষ্ণর মতো ওরকম অনন্য চিন্তে তার চিন্তা করতে পারি না। কিন্তু যেটুকখানি করতে পারি সেইটুকখানি করলে হবে। তাই তো মহাপ্রভু চৈতন্যদেব বলে গেলেন, এই কলিযুগে তোমাদের আর যাগযজ্ঞের অনুষ্ঠান করতে হবে না। এটা দাপর যুগ নয়, ত্রেতা যুগ নয়, সত্য যুগ নয়। শুধু অনেক তপস্যা করতে হবে না রাবণের মতো একটু বর পাওয়ার জন্য। তোমাদের অমরত্ব লাভ হবে যদি তোমরা অন্তত দিন রাত নয়, মনের ভেতরে সদা সর্বদা হরির নাম গুণগান স্মরণ মনন চিন্তন আর তার নাম করে যাও। দেখবে একটা সময় তুমি মহাত্মায় পরিণত হবে, অর্থাৎ তুমি সেই ভগবান কাছে তুমি যেতে পারবে। তাই তো আমরা দেখতে পাই স্কনের শ্রীল প্রভুপাদ তিনি সদা সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন বলেই তিনি তার সঙ্গের প্রত্যেকটা সদস্যবৃন্দকে সেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে বলছেন। এটা সোলো প্রয়োজন নয়, এটা বেড়ে নোয়াস নয়। একটা ছোট শিশুকে শেখানো হচ্ছে এ ফর অর্জুন, বি ফর বলরাম। কেননা সে সর্বদা পৃথিবীতে এসেছে তিনি হরির নাম গুণগান গাইতে, সাধু ব্যক্তি হতে। কিন্তু প্রভুপাদ কখনই বলেনি যে তার স্কুলে শিক্ষা নিতে গেলে ছোট বয়স থেকে সে বড় হয়ে বিয়ে বা সংসার করতে পারবে না, এরকম কথা কোথাও লিপিবদ্ধ নেই। সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। কেননা সংসারের মধ্যে আমি আমার বাবাকে পাবো, মাকে পাবো, ভাইকে পাবো, বোনকে পাবো, পাড়া প্রতিবেশী পাবো, আত্মীয় স্বজন পাবো, সমস্ত। তাই সংসার ধর্মের থেকেও যেসব গৃহস্থরা বিভিন্ন কাজের সাথে মিলিত, ওই ব্যবসার মতো ব্যবসাবৃত্তিও অনেকে করছে, কিন্তু সকাল আর সন্ধে হরির নাম গুণগানে মেতে উঠছে। এই করতে করতে দেখা যাবে প্রতিদিন 4 মিনিট করতে করতে 4 ঘন্টা করতে করতে 24 ঘন্টা হয়ে যাবে। সে তখন অন্তরে মনে অজপাজপ করবে। কেন সমাজে বেশ্যাদের দীক্ষা হবে না? বেশ্যাদেরও কে দীক্ষা দিচ্ছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নটি বিনোদিনী এসেছেন, ঠাকুর কিন্তু তাকে ফেলে দিচ্ছেন না। কত বেশ্যা তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, ঠাকুর কখনো তাকে তাচ্ছিল্য করছে না। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, সমাজে কাউকে কারোর কর্মের জন্য যেন দায়ী না করি। প্রত্যেক কর্মে সাফল্য অর্জন করুক। তুমি তোমার কর্মে সাফল্য অর্জন করো। গীতায় তাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, হে অর্জুন তুমি গান্ডীব তোলো, তুমি ব্রাহ্মণ নও, তুমি ব্রাহ্মণ নও। বেদের কথা বলছো, ভিক্ষান্ন করব, তুমি ক্ষত্রিয়, অধর্মকে নাশ করো। মহাভারত আমরা শুনব, যারা জানি না তারা, যারা জানেন তাদের তো শুনে লাভ নেই। কেন? তারা তো শুনবেনই না। ও জানি, যারা এই কথাগুলো শুনছেন অনেকের ভালো লাগবে, সবার ভালো লাগবে তা নয়, 2-4 জনের ভালো লাগবে। 2-4 জনের মধ্যে যদি একজন সেই বেশ্যার মতো যদি মনটা পাল্টে নেয়, তাহলে কত ভালো হবে।
তাই আমরা পরীক্ষিতের মৃত্যুবরণ হলো, আমাদেরও মৃত্যুবরণ হচ্ছে। পরীক্ষিত সর্প তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর হস্তিনাপুরে, এই হস্তিনাপুরের সিংহাসনে কে বসবে? বালক পুত্র জনমেজয়কে। জনমেজয় হলো পরীক্ষিতের ছেলে। তিনি যখন বড় হলেন, কাশীরাজ সুবর্ণ বর্মার মেয়ে বমুষ্টার সঙ্গে তার বিয়ে হয়। বমুষ্টমার সঙ্গে তার বিয়ে হয়। ঘটনাচক্রে একবার জনমেজয় জানতে পারেন তার বাবা পরীক্ষিত তক্ষকের কামড়ে প্রাণ হারিয়েছিলেন। তিনি শপথ নিলেন কেবল তক্ষকই নয়, পৃথিবীর তাবৎ সর্পকুলকে ধ্বংস করবেন। এই জন্য তিনি যোগ্য ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করলেন। তারা তাকে উপদেশ দিলেন সর্পযজ্ঞ করতে। যজ্ঞের আয়োজন সম্পূর্ণ হলে শুভক্ষণে শুরু হলো সর্পযজ্ঞ। আকাশ থেকে ঝরে পড়তে লাগলো শত শত সাপ। যজ্ঞের আগুনে পড়ে তারা মারা যেতে লাগলো। যজ্ঞ উপলক্ষ সেখানে অগণিত ঋষি, পুরোহিত এবং ব্রাহ্মণ উপস্থিত। তাদের মধ্যে উগ্রশ্রবা নামে একজন, যিনি পুরাণ কথা বলে মানুষকে শোনাতেন, সেই উগ্রশ্রবা ছিলেন। জন্মসূত্রে তিনি ছিলেন এক সূত্র, অর্থাৎ রথ চালনা যার পেশা। তিনি তার শৈতী নামেও পরিচিত ছিলেন। মহারাজ জন্মেজয় সেই সর্পযজ্ঞে উপস্থিত ছিলেন। আরও একজন বিখ্যাত ব্রাহ্মণ, তার নাম বৈশম্পায়ন। ইনি ছিলেন মহর্ষি ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবী মহাভারত রচনা করেছিলেন। জন্মেজয় তখন বৈশম্পায়ন এর অনুরোধ করলেন তার পূর্বপুরুষদের কীর্তি গাথা যজ্ঞস্থলে শোনাতে। বৈশম্পায়ন বলতে শুরু করলে সৈতি গভীর মনোযোগ সহকারে তা আত্মস্থ করতে লাগলেন। আশ্চর্য ব্যাপার, কেবল কানে শুনেই কাহিনীর 1,00,000 শ্লোক মুখস্থ করে গেল সৈতির। কিছুকাল পর সৈতি যখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি উপস্থিত হলেন নৈমিষ নামক এক বনে। সেই বনে এক কোণে বসে যজ্ঞ করছিলেন ঋষি সৈনক। যজ্ঞস্থলে কথক ঠাকুরকে পেয়ে সকলে তো দারুণ খুশি। তারা তাকে অনুরোধ করলেন নতুন কোনো কাহিনী শোনাতে। সৈতি তখন বৈশম্পায়নের কাছে শোনা মহাভারতের কাহিনী বলা শুরু করলেন। পুরুবংশের রাজা উপরিচর বসু রাজত্ব করতেন চেদি প্রদেশে। দেবরাজ ইন্দ্রের সঙ্গে গাঢ় বন্ধুত্ব থাকায় ইন্দ্রের দেওয়া রথে তিনি আকাশপথে সর্বত্র ঘুরে বেড়াতেন। বনে শিকার করতে গিয়ে তিনি এক মৎস্যকন্যাকে দেখতে পান এবং তাকে ভালোবেসে ফেলেন। সেই মৎস্যকন্যার গর্ভে তার একটি ছেলে এবং একটি মেয়ে জন্মায়। মেয়েটিকে রাজা দিয়ে দেন এক জেলের হাতে। দিনে দিনে বড় হয়ে উঠল সেই মেয়ে। অসাধারণ তার রূপ যৌবন। তাকে যে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। জেলে তার মেয়ের নাম রাখে সত্যবতী। মেয়ের সব ভালো, দোষ কেবল একটি, গায়ে তার মাছের গন্ধ। সত্যবতী যমুনা নদীতে নৌকায় করে যাত্রী পারাপার করতেন।
একদিন সেই নৌকায় উঠলেন দুর্জয় পরাশর মুনি। সত্যবতী রূপে তিনি মুগ্ধ হলেন। আহা, এমন যৌবনপতি মেয়ের দেহ কিনা আষ্টে গন্ধ! তিনি তাকে ভালোবেসে আশীর্বাদ করলেন। সত্যবতীর শরীর থেকে সে গন্ধ চিরকালের জন্য মুছে গিয়ে জেগে উঠল মিষ্টি পদ্মগন্ধ। সে গন্ধ এতই তীব্র যে মাইল খানেক দূর থেকেও মানুষ টের পায়। এরপর থেকে তাকে অনেক গন্ধবতী বলেও ডাকতে থাকে। যাই হোক, সত্যবতী এবং পরাশরের এক পুত্র জন্ম নিল। সত্যবতী তার পুত্রের জন্ম দিলেন যমুনা নদীর এক দ্বীপে। ছেলের নাম রাখা হলো দ্বৈপায়ন। গায়ের রং ছিল তার খুব কালো, তাই তাকে কৃষ্ণ বলেও ডাকা হতো। আবার তিনি বেদকে 4 খণ্ডে ভাগ করেছিলেন: ঋক, সাম, যজু ও অথর্ব। সেই জন্য তার আরেক নাম ব্যাস, অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, সংক্ষেপে বেদব্যাস। সত্যবতীর কথা অনুযায়ী তিনি কঠিন তপস্যার মাধ্যমে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করলেন। তারপর লেখেন মহাভারত। পরবর্তীকালে পুত্র সুক এবং প্রিয় শিষ্য বৈশায়নকে তিনি 4টি বেদ ও মহাভারত শিখিয়েছিলেন। ব্রহ্মার ছেলের নাম দক্ষ প্রজাপতি। তার ছিল 50টি মেয়ে। মেয়েদের মধ্যে বড়টির নাম ছিল অদিতি। অদিতি থেকে বংশানুক্রমে জন্ম নেন বিবস্বান, মনু, ইলা, পুরুরবা, আয়ু, নহুষ এবং যজাতি। শোনা যায় যজাতির সুখভোগের বাসনা ছিল অপরিসীম। সারা জীবন ধরে যৌবন উপভোগ করেও তার তৃষ্ণা মেটে না। তাই তিনি তার ছোট ছেলে পুরুর কাছ থেকে 1000 বছরের জন্য যৌবন ধার নেন। পরবর্তী 1000 বছর যাবৎ তিনি ভোগ করেন এবং পৃথিবীর রূপ, রস, গন্ধ। কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি করেন সুখ ভোগের তৃষ্ণা তার বিন্দুমাত্র মেটেনি, বরং তা আরও বেড়েছে। কারণ কামনা বাসনা হলো এমন এক আগুন যে তাতে যত দাহ্য পদার্থ ঢালা যায় ততই তার লেলিহান শিখা উত্থিত হয়। পৃথিবীর যাবতীয় অর্থ সম্পদ, নারী, ভোগ সুখের দুর্ব আত্মস্থ করেও একজন ভোগীর তৃপ্তি হয় না। তাই দরকার সংযম এবং ত্যাগ। শেষকালে যজাতি ছেলেকে তার যৌবন ফিরিয়ে দেন। রাজ্যপাট তাকে সমর্পণ করে বনে চলে যান। পুরুবংশেই কালক্রমে জন্ম নেন রাজা দুষ্মন্ত। তার 2টি ছেলে ছিল, জন্মেজয় এবং ভরত। এই জন্মেজয় পরীক্ষিতের সন্তান নয়, দুষ্মন্তের প্রথমা স্ত্রীর সন্তান। ভরত ছিলেন দুষ্মন্তের 2য় সন্তান, যিনি শকুন্তলার গর্ভে জন্ম ছিলেন। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে কথা দিয়েছিলেন যে ভরতের হাতেই তিনি তার রাজ্যভার দিয়ে যাবেন। রাজা ভরত কয়েক শতবার অশ্বমেধ যজ্ঞ করেন। পৃথিবীর সব রাজাকে পরাজিত করে রাজ চক্রবর্তী উপাধি লাভ করেছিলেন। সকলে তাকে এক নামে চিনত। ভরতের বংশে জন্ম নেন রাজা হন্তি। তিনি যে শহর তৈরি করেছিলেন তার নাম হস্তিনাপুর। হস্তির পরবর্তী কয়েক প্রজন্ম অতিক্রমণ করে রাজা হন কুরু। তার নাম অনুসারে কুরুক্ষেত্রের নামকরণ করা হয়েছিল। কুরুর 6 প্রজন্মের পর রাজা হয়েছিলেন পতিত
যার পুত্রের নাম শান্তনু। শান্তনু গত জন্মে ছিলেন ইক্ষ্বাকু বংশের বিক্রমশালী রাজা মহাভীষ। দেবতা ব্রহ্মার শাপে তাকে পৃথিবীতে আবার জন্ম নিতে হয়। শাপের কারণ অবশ্য সামান্যই। সুরলোকের দেবী গঙ্গার রূপ তাকে পাগল করে তুলেছিল। ব্রহ্মার কাছে তা ছিল এক গৃহীত অপরাধ। তাই তিনি তাকে শাপ দেন। পরজন্মে মহাভীষ শান্তনু নামে পৃথিবীতে আসেন। সে খবর গঙ্গার কানে পৌঁছায়। গঙ্গা এবং মহাভীষের ভালোবাসা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। তাই দেবী গঙ্গা তা সম্পূর্ণ করার উদ্দেশ্যে মর্তে নেমে আসেন। পথে তার দেখা হয় অষ্টবসুর সঙ্গে। তারা প্রকৃতপক্ষে ছিলেন 8 জন দেবতা। মুনি বশিষ্ঠের অভিশাপে তারা পথের কিনারে অচৈতন্য অবস্থায় ছিলেন। গঙ্গার পবিত্র বাড়ির স্পর্শে তাদের চেতনা ফিরে আসে। তারা হাত জোর করে দেবীকে প্রার্থনা জানান তিনি যেন তাদের গর্ভে ধরেন। যেহেতু বশিষ্ঠের শাপে তাদের মনুষ্য জন্ম নিতেই হবে, তবে তাদের পাপ দূর হবে। তাই দেবী গঙ্গার পুত্র হিসাবে পৃথিবী দেখতে চান তারা। শাপ মুক্ত হলে তবেই তারা ফের দেবতা রূপে স্বর্গে ফিরে যেতে পারবেন। এই জন্য দেবী যেন অতি অবশ্যই শান্তনুকে পতি হিসাবে গ্রহণ করে। গঙ্গা বলেন, আমি আপনাদের প্রস্তাবে সম্মত, তবে আমারও একটি শর্ত আছে। তা হলো আমার একটি সন্তান যেন অবশ্যই জীবিত থাকে। অষ্টবসু রাজি হলেন তার কথায়। বললেন যে তারা তাদের প্রত্যেকের এক একটি দেহাংশ দিয়ে গড়ে তুলবেন অষ্টপুত্র সন্তানটিকে। দেবী নির্দেশেই গঙ্গা নদীর তীরে দেবী গঙ্গার সঙ্গে মর্তের শান্তনুর সাক্ষাৎ হয়। শান্তনু তাকে দেখে ভালোবাসায় বেঁধে ফেলতে চান। দেবী গঙ্গা বলেন, আমি আপনাকে কেবল এক শর্তেই বিয়ে করতে পারি, তা হলো আপনি কোনোদিন আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। সত্রে রাজা রাজি হল। গঙ্গা এবং শান্তনুর পরপর 8টি সন্তান জন্মায়। প্রতিবারই সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে গঙ্গা তাকে নদীতে ফেলে দেন। 7টি সন্তানকে এইভাবে বিসর্জন দেবার পর শান্তনু অষ্টম পুত্রের বেলায় তাকে বাধা দেন, এটিকে অত্যন্ত প্রাণে মেরো না, এটিকে অন্তত প্রাণে মেরো না। ঠিক আছে, একে গঙ্গায় বিসর্জন দেব না। তবে রাজা, আপনি সত্য ভঙ্গ করেছেন, তাই আমি আর আপনার সঙ্গে থাকতে পারছি না, বিদায়। গঙ্গা তার ছেলেকে নিয়ে চলে গেলেন। উদ্দেশ্য তাকে নিজের কাছে রেখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। গঙ্গার অষ্টম পুত্রই হলেন দেবব্রত বা ভীষ্ম। এর বহু বছর পর রাজা শান্তনু একদিন শিকার সেরে ফিরছেন। এমন সময় তার গঙ্গার সঙ্গে দেখা। গঙ্গা বললেন, মহারাজ, এই নিন আপনার সেই সন্তান। বশিষ্ঠ মুনি ওকে বেদ পড়িয়েছেন। শাস্ত্রে ওর অগাধ জ্ঞান, শস্ত্র জ্ঞানও প্রবল। জগতে ওর মতন বীর সাহসী যোদ্ধা বিরল। ওর নাম দেবব্রত। শান্তনু ছেলেকে ফেরত পেয়ে দারুণ খুশি হলেন। হাসি মুখে হস্তিনাপুরে ফিরে এলেন তিনি। দেবব্রতকে যুবরাজ হিসাবে ঘোষণা করা হলো। ঘটনার কয়েক বছর পর একদিন শান্তনু
যমুনার তীরে বেড়াতে গেলেন। সেখানে ঘুরতে ঘুরতে এক জেলের মেয়েকে দেখতে পেলেন তিনি। মেয়েটি ছিল পরমা সুন্দরী, রূপ মুগ্ধ। শান্তনু তাকে বিয়ে করতে চাইলে মেয়েটি বলল, এ ব্যাপারে আমার বাবার মতামত নিতে হবে। তিনি জানতে পারলেন মেয়েটির বাবা দাসরাজ। শান্তনু দাসরাজের সঙ্গে কথা বলে জানালেন যে তিনি দাসরাজের মেয়ের প্রাণী প্রার্থী। উত্তরে দাসরাজ বললেন, মহারাজ, আপনি যদি কথা দেন যে হস্তিনাপুরের সিংহাসনে আপনি আমার মেয়ের গর্ভজাত পুত্র সন্তানকেই বসাবেন, তাহলে মেয়েকে আপনার হাতে তুলে দিতে আমার আপত্তি নেই। শান্তনু পড়লেন মহা বিপদে। জ্যেষ্ঠ পুত্র হিসাবে হস্তিনাপুরের সিংহাসনে যে দেবব্রতকে দাবি তা তিনি ভুলে যাবেন কি করে? মন খারাপ করে তিনি ফিরে এলেন প্রাসাদে। কিছুতেই দাসরাজের প্রস্তাবে রাজি হতে পারলেন না। এরপর থেকে শান্তনু দিবারাত্রি বিষণ্ণ থাকেন। কোনো কাজই মন বসে না তার। দীর্ঘদিনের অভ্যাস ঘোড়ায় চড়া সেও বন্ধ হলো। যতদিন যায় শরীর ক্ষীণ হতে থাকে তার। দেবব্রত কারণ জানতে চাইলে কথা ঘোরান। দেবব্রত তখন মন্ত্রীর সঙ্গে কথা বলেন, জানতে চান বাবার এই বিমর্ষতার কারণ কি। মন্ত্রী তাকে সব কথা খুলে বলেন। দেবব্রত বাবাকে কিছু না জানিয়ে সোজা চলে যান দাসরাজের কাছে এবং পিতার জন্য তার মেয়েকে চান। উত্তরে দাসরাজ দেবব্রতকে এই সত্যের কথা বলেন। দেবব্রত তার সত্য শুনে বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন দাসরাজ, প্রতিজ্ঞা করছি হস্তিনাপুরের রাজ সিংহাসন আমি কোনোদিন দাবি করব না। আপনার মেয়ের গর্ভে যে পুত্র জন্ম নেবে সেই হবে সিংহাসনের প্রকৃত দাবিদার। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে সিংহাসন নিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেজন্য এও বলছি যে জীবনে আমি কোনোদিন বিয়েই করব না। সারা জীবন অখণ্ড ব্রহ্মচর্য পালন করব। এরপর তার কথা চলে না। দেবব্রত দাসরাজের কন্যাকে তার রথে তুলে সোজা হস্তিনাপুরে নিয়ে আসেন। এই দাসরাজ কন্যাই হলেন মৎস্যগন্ধা সত্যবতী, যিনি কিনা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মা। প্রাসাদে ফিরে এসে দেবব্রত বাবাকে সব কথা জানালে তিনি অপার বিস্ময়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর বললেন, তুমি যে ভীষণ প্রতিজ্ঞা করেছ, এর জন্য জগৎ আজ থেকে তোমাকে ভীষ্ম বলে জানবে। আমার আশীর্বাদে তুমি পৃথিবীর সমান পরমায়ু লাভ করবে। স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে না চাইলে তুমি অমরত্ব পাবে। শান্তনু বৃদ্ধ বয়সে সত্যবতীর কাছ থেকে 2 সন্তান লাভ করলেন। বড় ছেলের নাম রাখলেন চিত্তাঙ্গদা এবং ছোট ছেলের নাম বিচিত্রবীর্য। অল্প কিছুদিন পর শান্তনু দেহ রাখলেন। প্রতিজ্ঞা অনুসারে সত্যবতীর বড় ছেলেকে ভীষ্ম হস্তিনাপুরের সিংহাসনে বসালেন। এই সময় এক অদ্ভুত সমস্যার সৃষ্টি হলো। গন্ধর্বদের মধ্যে এক রাজা ছিলেন যার নাম চিত্তাঙ্গদ। এই নিয়ে নানা গণ্ডগোল বাঁধলে তিনি একদিন এসে হস্তিনাপুরের চিত্তাঙ্গদকে সরাসরি প্রস্তাব দিলেন, হয় তোমাকে নাম বদলে অন্য নাম গ্রহণ করতে হবে, না হয় আমার সঙ্গে যুদ্ধ করতে হবে।
দুজনের মধ্যে যে জীবিত থাকবে সে চিত্তাঙ্গদ হিসাবে বেঁচে থাকবে পৃথিবীতে। হিরণ্যবতী নদীর তীরে কুরুক্ষেত্র নামক স্থানে শুরু হলো দুই চিত্তাঙ্গদের মধ্যে যুদ্ধ। যুদ্ধে হস্তিনাপুরে চিত্তাঙ্গদ মারা গেল। বাধ্য হয়ে ভীষ্ম তার ছোট ভাই বিচিত্র বীর্যকে সিংহাসনে বসালেন। দিনে দিনে বিচিত্র বীর্য যুবক হয়ে উঠলেন। সত্যবতী ভাবলেন ছেলের এবার বিয়ে দেওয়া প্রয়োজন। সেই সময় কাশীরাজের 3 কন্যার স্বয়ংবর সভায় আয়োজন হচ্ছিল। প্রথা অনুসারে দেশ বিদেশ থেকে বহু রাজা মহারাজা আসবেন স্বয়ংবর সভায় যোগ দিতে। 3 কন্যা অম্ভা, অম্বিকা, অম্বালিকা, তাদের মধ্যে থেকে প্রচণ্ড অনুযায়ী স্বামী খুঁজে নেবে। ভীষ্ম রানী সত্যবতীর সঙ্গে আলোচনা করে চললেন কাশী। উদ্দেশ্য বিচিত্র বীর্যের জন্য স্ত্রী জোগাড় করে আনা। তাকে স্বয়ংবর সভায় উপস্থিত দেখে অন্যান্য রাজারা হাসিতে ফেটে পড়লেন। আরে ভীষ্ম না ব্রহ্মচারী, সারা জীবন বিয়ে করবে না বলে শপথ নিয়েছেন, তিনি আবার স্বয়ংবর সভায় কেন? চুল পাকার পর তার কি বিয়ের শখ হলো? নানা টিপ্পণী নানা দিক থেকে ভেসে এলো। তবে রাজারা তাদের যথাযোগ্য জবাব পেলেন। খানিকক্ষণ পরই যখন ভীষ্ম 3 রাজকন্যাকে তার রথে তুলতে গেলেন, অন্যান্য রাজারা তাকে বাধা দিতে এলে তিনি তাদের সকলকে যুদ্ধে পরাজিত করলেন। ভীষ্ম যখন অম্বিকা এবং অম্বালিকাকে নিয়ে রথে চাপিয়ে হস্তিনাপুরের পথে রওনা হলেন, তখন অম্বা বললেন, হায়, যদি ইচ্ছা অনুযায়ী স্বামী পছন্দ করার সুযোগ পেতাম। ভীষ্ম রথ থামিয়ে বললেন, তাহলে কাকে পছন্দ করতে কন্যে? শম্ভরাজকে, সংক্ষিপ্ত উত্তর দিলেন অম্বা। ভীষ্ম তৎক্ষণাৎ বললেন, ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে মুক্তি দিলাম। পছন্দ অনুযায়ী স্বামী পেয়ে সুখে সংসার করোগে। তারপর তিনি তার বাকি 2 বোনকে হস্তিনাপুরে নিয়ে এসে বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দিলেন। কিন্তু বিচিত্র বীর্যের কপালে সুখ ভোগ বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের 7 বছর যেতে না যেতেই দুরারোগ্য ক্ষয় কাশে তাকে প্রাণ গেল। হস্তিনাপুরের সিংহাসন নিয়ে ঘোর সংকট উপস্থিত হলো, কারণ সত্যবতীর 2 সন্তানই মারা গেলেন। এদিকে বংশের বড় ছেলে ভয়ানক শপথ করে বসে আছে জীবনে বিয়ে করবে না। তবে কিভাবে রক্ষা হবে কুরুবংশ? কে হবে হস্তিনাপুরের রাজা? সত্যবতী ভীষ্মকে বললেন, কিছু একটা করো, বংশ যে আর থাকে না। ভীষ্ম তখন তাকে বললেন, আসুন আমরা দুজন মিলে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকে স্মরণ করি। ব্যাসদেব ছিলেন সত্যবতীর কুমারী অবস্থার প্রথম পুত্র। তিনি সব শুনে রাজি হলেন সংকট উদ্ধারে। তিনি ব্যাসদেবের চেহারা ছিল ভয়ঙ্কর, ঘোর কালো রং, মাথায় পিঙ্গল জটা, চোখ থেকে বুঝি আগুন ঠিকরে পড়ছে, বিশালাকায় শরীর। অম্বিকা তাকে দেখে ভয়ে আতঙ্কে 2 চোখ বুঝে নিলেন। তার ফলে দুজনের মিলনে যে সন্তান জন্ম নিল সে অন্ধ হয়ে এলো পৃথিবীতে। তার নাম ধৃতরাষ্ট্র। রাজা অন্ধ হয়ে রাজ্য পরিচালনা সুষ্ঠুভাবে হওয়া মুশকিল। এ কথা ভেবে মা সত্যবতী ব্যাসদেবের কাছে আরও একটি পুত্র সন্তান চাইলেন হস্তিনাপুরের মুখ চেয়ে। কিন্তু এবার অম্বিকা ব্যাসদেবের করাল মূর্তি দেখে
আতঙ্কে পাণ্ডু হয়ে গেলেন। ফলে তিনি যে সন্তানের জন্ম দিলেন তার দেহের রং হলো পাণ্ডু, তার নাম রাখা হলো পাণ্ডু। ব্যাসদেব এরপর মায়ের আদেশ রাখতে আবার অম্বিকার ঘরে গেলেন। অম্বিকা সে ঘরে না গিয়ে রূপসী দাসীকে তার কাছে পাঠিয়ে দিলেন। ফলে ব্যাসদেবের তৃতীয় সন্তানটি হলো এক দাসী পুত্র, তার নাম রাখা হলো বিদুর। পরবর্তীকালে ইনি ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ এবং মেধাবী বলে পরিচিত হন। মহামতি ভীষ্ম ছোট ছোট 3 ভাইকে পরম স্নেহে নিজ সন্তানের মতো বড় করে তুলতে লাগলেন। যুবা বয়সে ধৃতরাষ্ট্র অসীম শক্তিশালী হয়ে উঠলেন। পাণ্ডু শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং বিদুর নীতিজ্ঞান সম্পন্ন হয়ে উঠলেন। ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ, তাই বড় ছেলে হয়েও তার সিংহাসনে বসা হলো না। বিদুর দাসীপুত্র, অতএব পাণ্ডুকেই হস্তিনাপুরের সিংহাসনে বসানো হলো। ভীষ্ম গান্ধার দেশের রাজার মেয়ে গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে দিলেন। স্বামী অন্ধ বলে তার অসুবিধার ভাগীদার হতে গান্ধারীর বিয়ের দিন থেকেই নিজের চোখ 2টি কাপড় দিয়ে বেঁধে ফেললেন। বাকি জীবনটা তিনি এইভাবে স্বেচ্ছায় অন্ধকারে কাটান। হস্তিনাপুর খবর হলো মহারাজা কুন্তী ভোজের পালিতা কন্যার স্বয়ংবর সভা হচ্ছে। পাণ্ডু সেখানে উপস্থিত হলে কুন্তী তাকেই স্বামী হিসাবে বেছে নিলেন। কুন্তীর প্রকৃত পিতা ছিলেন সুর। ইনি যদুবংশীয় বীর যোদ্ধা। সুরের ছেলে বসুদেব এবং মেয়ে পৃথা। পৃথাকে তার পিতা কুন্তী ভোজের হাতে তুলে দিয়েছিলেন, যেহেতু তার কোনো সন্তান ছিল না। কুন্তী ভোজের নাম অনুসারে পৃথার নাম হয়েছিল কুন্তী। এবার দুর্বাসা মুনি রাজা কুন্তী ভোজের সঙ্গে দেখা করতে এলে কুন্তী তার সেবায় মন প্রাণ ঢেলে দেন। দুর্বাসা খুশি হয়ে তাকে বর দেন যাতে কুন্তী যখন যে দেবতাকে স্মরণ করবেন তার দেখা পাবেন। শুধু তাই নয়, সেই দেবতার বরে একটি সন্তান লাভ করবেন। তরুণী কুন্তীর তখনও বিয়ে হয়নি, কিন্তু কৌতূহল চাপতে না পেরে তিনি একদিন সূর্যদেবকে স্মরণ করে বসলেন। অমনি সূর্যদেব তার সামনে এসে হাজির। দেবতার বরে তার একটি ছেলে হলো। কবচ কুণ্ডল নিয়ে জন্ম হলো সেই পুত্রের। লোক লজ্জার ভয়ে কুন্তী তাকে একটি বড় পাত্রে করে নদীর জলে ভাসিয়ে দিলেন। পরবর্তীকালে তার নাম হয়েছিল কর্ণ। যাই হোক, সারথী অধিরথ এবং তার স্ত্রী রাধা নদীর জলে ভেসে যাওয়া কর্ণকে তুলে এনে বড় করতে থাকেন। তারা শিশুটির নাম রাখলেন বসুসেন। দিনে দিনে বড় হয়ে উঠতে লাগলেন বসুসেন এবং ধীরে ধীরে সকল ধরনের অস্ত্র শস্ত্র চালনা নিজের কায়াত্ত করলেন। প্রতিদিন গঙ্গা স্নান করে সূর্যের উপাসনা করতেন তিনি। উপাসনা শেষ হলে যে যা চাইতো বসুসেন তাকে তা হাসি মুখে দান করে দিতেন। একবার দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে এসে তার কাছে জন্মসূত্রে পাওয়া কবচ, বর্ম ও কুণ্ডলটি চাইলে তিনি তাকে তা দিয়ে দেন। পরবর্তী অবশ্য ইন্দ্র তাকে একাগ্নি বাণ দান করলেন। যাকে লক্ষ্য করে সে বাণ ছোড়া হবে তার মৃত্যু হবেই, তবে সে অনেক পরের গল্প। এরপর ভীষ্ম পাণ্ডুর দ্বিতীয় বিয়ে দেন।
মদ্রদেশের রাজা শল্যের বোন মাদ্রীর সঙ্গে তার বিয়ে হয়। বিদুর বিয়ে করেন দেবক রাজার শূদ্রা স্ত্রীর কন্যাকে। একদিন শুভ দিনে পাণ্ডু এবং কুন্তির পুত্র সন্তান জন্ম নিল। কুরুবংশের বড় ছেলের নাম রাখা হলো যুধিষ্ঠির। অপরদিকে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী গর্ভবতী হলেও তার কোনো সন্তান হলো না। সন্তানের বদলে গান্ধারীর পেট থেকে বেরোলো ব্রতুলাকার লৌহ কঠিন মাংসপিণ্ড। গান্ধারী নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন। দাসীকে বললেন, যা ওটা জলে ফেলে দিয়ে আয়। ব্যাসদেব তাকে নিষেধ করলেন, বললেন, আমার কথা অবশ্যই মিলবে, শতপুত্রের জননী তুমি হবেই। ওই মাংসপিণ্ড ফেলে না দিয়ে শীতল জলে ভিজিয়ে রাখো কিছুদিন। তাই করা হলো। কিছুদিন পর মাংসপিণ্ড থেকে ছোট ছোট আঙ্গুলের মতো 100টি অঙ্কুর বের হলো। অঙ্কুরগুলো গান্ধারী ঘিয়ের কলসিতে ডুবিয়ে রাখলেন। 1 বছর পর পর পাণ্ডুর দ্বিতীয় পুত্র ভীম যেদিন জন্ম নিলেন, সেদিন অঙ্কুর থেকে জন্ম নিলেন গান্ধারীর পুত্র দুর্যোধন। দুর্যোধন পৃথিবীর আলো দেখা মাত্র চারিদিকে ভয়ানক অমঙ্গল দেখা গেল। প্রথমত জন্মমাত্র সে গাধার মতো বিশ্রী ব্যয় ব্যয় শব্দে ডাকা শুরু করলো। কাক, শকুন, কুকুর তার সঙ্গে যোগ দিল। বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, এ ছেলে আপনার বংশ ধ্বংস করবে, ভালো চান তো এখনই ওকে দূর করুন। অন্ধ ধৃতরাষ্ট্র তার প্রথম সন্তানকে ত্যাগ করতে রাজি হলেন না। দুর্যোধনের জন্মের 1 মাস পরে জন্ম নিলেন দুঃশাসন সহ বাকি 99 জন। তাদের একটি বোনও হয়েছিল, যার নাম দুঃশলা। ধৃতরাষ্ট্রের ঔরসে এক দাসীর গর্ভে এক পুত্র জন্ম নিয়েছিল, যার নাম যজুৎসু। গান্ধারীর শতপুত্রের জন্ম যেমন অদ্ভুত, তেমনি কুন্তী ও মাদ্রীর 5 পুত্রের জন্ম কম অদ্ভুত নয়। এক ব্রাহ্মণের অভিশাপে পাণ্ডু বাবা হওয়ার ক্ষমতা হারান। তা নিয়ে পাণ্ডু এবং তার 2 স্ত্রীর মনে অশান্তির শেষ ছিল না। পাণ্ডু তার 2 স্ত্রীকে নিয়ে বনে জঙ্গলে দেব অর্চনা করেই কাটাবেন বলে স্থির করেন, কারণ হস্তিনাপুরে ফিরে যাওয়ার ইচ্ছা তার আর ছিল না। একবার তার ইচ্ছা হলো ঋষিদের সঙ্গে স্বর্গে যাবেন এবং ব্রহ্মার সঙ্গে দেখা করবেন। ঋষিরা বললেন, কিন্তু রাজা, যিনি অপুত্রক, স্বর্গে তার প্রবেশের অধিকার নেই। পাণ্ডু ব্যথিত চিত্তে বললেন, হা আমার কপাল। কুন্তী তখন পাণ্ডুকে বললেন, স্বামী, আপনি এত ভেঙে পড়বেন না। ঋষি দুর্বাসার আশীর্বাদে আমি পুত্র লাভ করতে পারি, যদি আপনি অনুমতি দেন। পাণ্ডু বললেন, বলো কি রানী, এ যে আমার পরম সৌভাগ্য। আমি অত্যন্ত খুশি মনে তোমাকে সম্মতি দিচ্ছি। কুন্তী তখন প্রথমে ডাকলেন ধর্মরাজ যমকে। তার আশীর্বাদে কুন্তী যে পুত্র সন্তান লাভ করলেন, তিনি হলেন ধর্মপ্রাণ যুধিষ্ঠির। এরপর তিনি এক উপায়ে বায়ু এবং ইন্দ্র 2 দেবতাকে স্মরণ করে পেলেন আরো 2 পুত্র, ভীম এবং অর্জুনকে। কুন্তীর পাশাপাশি মাদ্রীও সন্তান লাভের ইচ্ছা প্রকাশ করলেন। পাণ্ডু কুন্তীকে অনুরোধ জানালেন মাদ্রীর হয়ে। উদার হৃদয়া কুন্তীর
মাদ্রির হয়ে তখন দুই দেবতা অশ্বিনী কুমার দ্বয়ের মনে মনে ডাকলেন। মাদ্রি নকুল ও সহদেব নামে দুই সন্তান লাভ করলেন। পাণ্ডু তার 5 পুত্র সন্তান এবং 2 স্ত্রী কুন্তী ও মাদ্রিকে নিয়ে এরপর সুখেই দিন কাটাতে লাগলেন। দিন যেতে লাগলো, ফুরফুর করে সন্তানদের নিয়ে মায়েদের খুশি আর ধরে না। পাণ্ডুর 5 সন্তানকে বলা হতো পঞ্চ পাণ্ডব। কিন্তু কথায় বলে, নিরবিচ্ছিন্ন সুখ কারোর কপালেই দীর্ঘস্থায়ী হয় না। একদিন হঠাৎ এক সামান্য ভুলে মৃত্যু হলো পাণ্ডুর। অতীতে এক ব্রাহ্মণের শাপে পাণ্ডুর হঠাৎই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন চিরতরে। স্বামীর মৃত্যু সহ্য করতে পারলেন না মাদ্রি। তিনিও অচিরেই প্রাণ ত্যাগ করলেন। বনের ঋষিরা পাণ্ডু এবং মাদ্রির শবদেহ নিয়ে হস্তিনাপুরে পৌঁছলেন। পিছু পিছু গেলেন কুন্তী ও তার 5 পুত্র। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, তুমি পাণ্ডু এবং মাদ্রির দেহের যথাযোগ্য মর্যাদায় পারলৌকিক কার্যাদি সম্পন্ন করো। ব্যাসদেব তখন সত্যবতীকে বললেন, মা, মনে রেখো, সুখ ভোগ শেষ হলো, এখন থেকে দুঃখ ভোগ শুরু হবে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এইটুকুই আমরা যে মহাভারত কাহিনী শুনছিলাম তা এখানে আমরা সমাপ্ত করছি। পরবর্তী অংশ ভগবানের ইচ্ছা অনুযায়ী আমরা আবার শুনতে পাব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ভগবানের স্মরণে মননে যেন সর্বদা থাকতে পারি, এই প্রার্থনা প্রভুর চরণে নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।